আমাদেরকে আসলে ঘুরে দাঁড়াইতে হবে। মৃত্যু মানুষের আসবে, যদিও স্লোগানটা জাকফা খুব ইয়েভাবে দেয়। আবার আমরা কেউ শাহাদাতের স্লোগান দিই, যেটাই হোক মৃত্যু আল্লাহ তাআলার হাতে। দেশের মানুষের জন্য কাজ করব এবং আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে আমরা কাজ করব। মৃত্যুকে আমরা ভয় পাবো না। আর রাজনৈতিক নেতারা জেলকে ভয় পায় না। আজকের এখানে আমরা চিন্তা করছি আমি যে আমরা 60-এর নিচে বয়সে অনেকে আছি, জেলে গেলে 2 মাস 5 মাস 10 বছর থাকলে আশা করি কোনো অসুবিধা আমাদের হবে না। আজকের স্টেজে দ্বারা বোঝা যায় যে বাংলাদেশের তরুণ নেতৃত্ব এই দেশের জনগণের মুক্তির আন্দোলনে এগিয়ে আছে এবং এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন আজকের এই আলোচনা সভার মধ্য দিয়ে আমরা এই তামাশার উপজেলা নির্বাচন, আমি অনেক জায়গায় খবর নিয়েছি, তা আমাকে পাটগ্রামের নেতারা বলে, আমি কি খবর আপনাদের, আমাদের তো ভোট দিতে তো যায়নি, তো বিকেলবেলা আওয়ামী লীগের প্রার্থী বলতেছে প্রশাসনকে যে এত ভোট কম দিয়ে তো আমাকে ঘোষণা করলে ঠিক হবে না। তাহলে কি তামাশা হইল? দুপুর পর্যন্ত শুনলাম এত ভোট, সব খবর রাখছি আমরা। বিকেলবেলা দেখা যায় যে ভোট বেরিয়ে গেছে। কেন? বলে যে এমপি সাহেব এত ভোট পেয়ে এমপি হইল, ভোট যদি এটার থেকে একবারে কম হয়ে যায় তাহলে তো অসুবিধা রে ভাই, এই লজ্জা তো বলতে পারবো না। এই জন্য এমপি সাহেবের কাছাকাছি ভোট দেখাইতে হবে। তাহলে কে দেখাইলো? এন্তেকাল কমিশন। এটা আমাদের আকনবারে বেশি বলে, আর নির্বাচন কমিশন না বলে কি বলে? এন্তেকাল কমিশন। আবার মঞ্জু ভাই বললেছে ঘুমায়, এটা তো দেখলামই আমরা। উনি বলছেন ধান কাটার জন্য মানুষ আসতে পারেনি, তো ধান কাটা তো বুঝলাম যে হয়তো বা নীলফামারী, অন্য জায়গায় কি হলো? 152 জায়গাতে ইলেকশন হয়েছে। এই জন্যে নির্লজ্জ দলীয়করণ, এটার জন্য প্রশাসন শুধু দায়ী না, আসলে হচ্ছে তামাশার নির্বাচনের যারা এখন মন্ত্রী এমপি তারা। আমি পাবনার খবর নিয়েছি, তো কি হইল? যে এমপি সাহেব যাকে টার্গেট করেছে তারাই হয়েছে, লোকদের বাসা দেখেন। তাহলে এটাই তো হলো নির্লজ্জ দলীয়করণ। এমপিরা কাদের মাধ্যমে করছে? প্রশাসনের মাধ্যমে করছে। আসুন, আসলে উপজেলার নির্বাচনটা তামাশা হিসেবে দেখলে হবে না, জাতীয় নির্বাচনে তামাশা পরিণত হয়ে গেছে। আমরা সব দলের অংশগ্রহণে এবং সকল শ্রেণী, সকল পর্যায়ের দল, মানুষ সকলকে আমরা ঐক্যবদ্ধ দেখতে চাই। আমরা মনে করি বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ছোট না। ওই কেউ কেউ ছোট বড় বলে, আমাদের আমির জামাত বলে না ছোট না। আমাদের এখানে যারা আছেন সবাই একটি স্বতন্ত্র বৈশিষ্ট্যপূর্ণ রাজনৈতিক দলের নেতা। এই জন্য সকল রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হইতে হবে আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার ভূমিকা রাখবো। এনডিএম সেক্ষেত্রে নেতৃত্ব দেবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।